আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কিভাবে খুব সহজেই কোরআন শরীফের কাবার বানানো যায় সেটি আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এখানে কোরআন শরীফের লম্বার মাপ হচ্ছে 10 ইঞ্চির 2 সুতা কম, 9.5 ইঞ্চির বেশি এবং চওড়া হচ্ছে 7.5 ইঞ্চি এবং কোরআন শরীফের উচ্চতা এখানে 2 ইঞ্চি। দেখুন উচ্চতা 2 ইঞ্চি এখানে। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি। কোরআন শরীফের লম্বা ছিল 10 ইঞ্চির 2 সুতা কম, চওড়া ছিল 7.5 ইঞ্চি এবং উচ্চতা 2 ইঞ্চি। তো এই কোরআন শরীফটার জন্য আমি যে মাপটা নিব সেটি শেয়ার করছি। এখানে দেখুন, এখানে আমি 19.5 ইঞ্চিতে মার্ক করে নিব। 19.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানেও আমি 19.5 ইঞ্চি নেব, মানে দৈর্ঘ্য প্রস্থ সব পাশেই একই হবে। স্কোয়ার শেপের একটা কাপড় নিতে হবে। আর আপনার কোরআন শরীফের যে মাপটা হবে সেই মাপ নিলেও হবে বা তার থেকে 1 ইঞ্চি বেশি নিলেও হবে। তো আমি এখানে লম্বা চওড়া এবং উচ্চতা যে টোটাল হয়েছে 19.5 ইঞ্চি সেটাই নিয়েছি। তো এখন দেখুন সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু লম্বা এবং চওড়া মানে প্রত্যেকটা সাইডেই সমান। তো এখন কাপড়টা কেটে নিচ্ছি। দুই সাইডে কিন্তু 19.5 ইঞ্চি নিয়েছি আমি। এখন সমান করে কেটে নিচ্ছি। আর এই যে সাইডের কাপড়টুকু বাঁচবে এই সাইডের কাপড়টা দিয়ে কিন্তু আমি ফিতা তৈরি করে নেব। দেখুন এই যে কাপড়টা কাটছি এটা দিয়ে আমি কোরআন শরীফের ফিতা তৈরি করে নেব। দেখুন একটা স্কোয়ার শেপের কাপড় হয়েছে। তো এখন আমি যেভাবে বানাবো দেখুন এই যে ভাঁজ দিয়ে নিচ্ছি মিডিল পয়েন্ট। দেখুন এখানেও কিন্তু মিডিল পয়েন্ট। তো দেখুন এভাবে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, আবার এভাবে ভাঁজ দিয়ে নিলাম। এখন এই সাইডের কাপড়টাও আমি টেনে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবেই কিন্তু কাবার বানাতে হবে। আরও ডিটেলসে আমি সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দেব। দেখুন তো সাইডের যে কাপড়টা ছিল সেটা আমি ফিতার জন্য সেলাই করে নিচ্ছি। দেখুন আমি ফিতার জন্য সেলাইটা করে নিচ্ছি। আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন কোরআন শরীফের কাবার বানানো। ফিতা সেলাই করা হয়ে গেছে। তো আমি এখন একটা স্কোয়ার শেপের একটা কাপড় নিয়েছি। দেখুন ছোট্ট করে মানে দৈর্ঘ্য প্রস্থ দুই পাশে সমান। তো এভাবে করে উল্টিয়ে আমি সেলাই করে দিচ্ছি। দেখুন সেলাই হয়ে গেছে। বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি। এখন উল্টিয়ে দেব কাপড়টাকে। একটা কলির মতো শেপ হয়েছে। তো আপনারা এই সাইজ রাখলেও রাখতে পারেন বা এর থেকে একটু ছোট করলেও করতে পারেন। আমি একটু ছোট করে নিচ্ছি। তো এই যে কাপড়টা এই কাপড়টাকে আমি এখন সেলাই করে নেব। যে কোনো একটা সাইডে এভাবে মানে একটা কোণাতে দুইটা সাইডেই সেলাই করতে হবে। এই কোণাকুনিভাবে দেখুন এই কর্নারে আমি এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব।
আমার একটা সাইড ভাঁজ করে সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন এই যে সাইডটা সেলাই করেছি সেই পাশ থেকে আমি ফিতাটা দিয়ে উল্টা সাইড, কিন্তু কাপড়ের এটা উল্টা সাইডে এই কাপড় এই ফিতাটা দিয়ে এভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে, ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। একটু খেয়াল করে দেখবেন। তো দেখুন এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন দুইটা সাইডে কিন্তু সেলাই করা হয়ে গেছে, দুই পাশে। তো দেখুন এই সাইডে কিন্তু আমার সেলাই নেই, এই সাইডের কাপড়টা টেনে এভাবে সেলাই করে নিতে হবে। এখানে আমি একটু ফাঁকা জায়গা রেখেছি, 1/2 ইঞ্চির থেকেও একটু কম। তো দেখুন 1/2 ইঞ্চির থেকেও একটু কম কাপড় রেখে আমি সেলাই করে নেব। তো দেখুন এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন এই কর্নারটাও ধরে আমি সেলাই করে নেব। দেখুন আপনারা একটু খেয়াল করে দেখবেন, এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন এই সাইডটা কিন্তু সেলাই করা, তো এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি যে একটু 1/2 ইঞ্চির থেকে ফাঁকা জায়গা রেখেছিলাম সেইখানে ধরে এভাবে সেলাই করে দিতে হবে। তো দেখুন সেলাই করা হয়ে গেছে। ছোট্ট করে একটু কাট বসিয়ে দিচ্ছি যাতে ফোল্ড করলেও ফিনিশিংটা ভালো আসবে। তো এখন উল্টিয়ে নিচ্ছি কাবারটা। খুব সহজেই কিন্তু অল্প সময়ে কাবার বানানো হয়ে যায়। তো আপনারা যদি বাড়িতে একটু চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন সুন্দর এই কাবার। দেখুন কোরআন শরীফের কাবার বানিয়ে নিতে পারেন। আর লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।